30 নম্বর পৃষ্ঠায় অঙ্কগুলোকে সমাধান করি। কত পড়ে থাকবে দেখি। টেবিলে 3টি ফুলদানি আছে, প্রত্যেক ফুলদানিতে 5টি করে ফুল আছে। এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ, সেখানে বলেছে 5টি করে ফুল আছে। এখান থেকে 20টি ফুল দিতে হবে। এখানে দেখো 3টি ফুলদানি আছে, তার মধ্যে দেখো 5টি করে ফুল আছে বলেছে দিতে হবে। তাহলে রাতুল আরও 10টি ফুল ফুলদানিতে রাখলো। কীভাবে দেবো হিসাব করে দেখি। তাহলে 3টি ফুলদানিতে মোট ফুল আছে, তাহলে 3 গুণ 5, তাহলে কত হবে? 3 5 15। কিন্তু 20টি ফুল দিতে হবে। এখন দেখছি 20টি ফুল নেই, তাই রাতুল 10টি ফুল নিয়ে মোট ফুল হলো। তাহলে 10 যোগ 15, এই যে প্রথমে 15টি, তারপর আরও 10টি যোগ নিয়ে এলো, তাহলে কত হলো? তাহলে 10, তাহলে কত? 25টি। ঠিক আছে, 25টি হলো। 10 আবার 25টি। এবার 20টি ফুল দিলে পড়ে থাকবে, তাহলে 20 বিয়োগ 25, তাহলে কতগুলো পড়ে থাকবে? 5টি ফুল পড়ে থাকবে। আশা করি বুঝতে পারলে। চলো এবার কী বলেছে দেখো, হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে করবে। তারপরে দেখো কী আছে, একটি থালায় 10টি নাড়ু আছে, 4 জনের প্রত্যেকে 3টি করে নাড়ু নেবে। মা থালায় আরও 8টি নাড়ু রাখলো। প্রথমে দেখো 10টি ছিল, তারপর দেখো আরও 8টি রাখলো। নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসাব করে দেখি। তাহলে 4 জন 3টি করে নাড়ু নিলে মোট নাড়ু লাগবে। তাহলে 4 জন মানে 3টি করে নেবে, তাহলে 3 × 12 হবে, তাহলে 12টি নাড়ু হবে। মানে যেহেতু 4 জনকে 3টি করে নাড়ু দেবে বলে, তাহলে 4 গুণ 3 হবে, তাহলে 3 × 12, তাহলে 12টি নাড়ু। কিন্তু থালায় তো 10টি নাড়ু আছে, তাহলে কী হবে? থালায় 10টি নাড়ু নেই, মানে 12টি নাড়ু নেই, থালায় আছে 10টি নাড়ু। এই যে প্রথমে বলেছে 10টি নাড়ু আছে, তাহলে 10টি নাড়ু আছে। মা থালায় আরও 8টি নাড়ু রাখলেন, তাহলে এখন থালায় মোট নাড়ু আছে কত? 10 যোগ 8, তাহলে কত হবে? 18 হবে। ঠিক আছে, তাহলে নাড়ু নেওয়ার পরে থালায় পড়ে রইল, তাহলে 18 বিয়োগ কত করব? 18 বিয়োগ দেখো, এই 12টি নাড়ু বলেছে না, যেখানে বলেছে যে দেখো যে 10টি নাড়ু আছে, 4 জনকে প্রত্যেকে 3টি করে নাড়ু নেবে, কিন্তু এখানে যে থালায় 8টি নাড়ু রাখলো, নাড়ু ভাগ করে নেওয়ার পর কিছু নাড়ু পড়ে থাকলো, তাহলে কি 3 × 12 হচ্ছে। তাহলে 18 থেকে 12 থেকে তাহলে 3 × 12 হয়, 4 জন বন্ধু আছে, 3টে করে নাড়ু, 3 × 12 হয়। আর এখানে ছিল প্রথমে 10টা, তারপর 8টা, তাহলে 18 হলো। তাহলে 18 আর -12 বিয়োগ করলে কত হবে? 12, 13, 14, 15, 16, 17, 18, 6টি, তাহলে 6টি নাড়ু। বুঝতে পারলে? তাহলে কি এখানে কি আছে, যে নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসাব করি। তাহলে কত নাড়ু পড়ে দেবে? 6টি নাড়ু পড়ে থাকবে। আশা করি বুঝতে পারলে।